জয় জয় শ্রী রাধে। আজ শ্রীনিবাস আচার্যের জীবন আলক্ষ্য কিছু আস্বাদন করার আমি চেষ্টা করছি। মহাপ্রভুর অন্তরঙ্গ পার্শ্বদের মধ্যে শ্রীনিবাস আচার্য অন্যতম। রূপ রঘুনাথা সনাতন, জীব নরোত্তমের মনোধন, কৃষ্ণদাস কবিরাজে পরম ধন, দেয় মোদের কত রত্নধন। শ্রীনিবাসের ভক্তিধন, প্রাণে করি সুসেবন, মহাপ্রভুর কৃপাধন, শ্রীনিবাসের চিচরণ করি আমি স্মরণ। শ্রীনিবাস ভক্তপ্রবর। ওনার পিতা গদাধর ভট্টাচার্য বর্ধমান জেলার চাকুন্ডি গ্রামে বাস করতেন। পিতা গদাধর সুপণ্ডিত ছিলেন, তার ছাত্র ছিল অনেক, চতুর্পাঠী খুলেছিলেন উনি। গদাধর মহাপ্রভুর লীলা কাহিনী শ্রবণ করে তার প্রতি আকৃষ্ট হন এবং মহাপ্রভুকে দর্শন করার জন্যে উনি ব্যাকুল হয়ে গেছিলেন। কিন্তু ওনার ছাত্ররা মহাপ্রভুকে ঠিক ভালো চোখে দেখতেন না। সেই কাজেই গদাধর ইচ্ছা থাকলেও যেতে পারছিলেন না। তারপরে যখন দেখলেন যে মহাপ্রভু কাটোয়ায় কেশব ভারতীর নিকট দীক্ষা গ্রহণের জন্য উপস্থিত হয়েছেন এবং ক্ষৌরকার্য যে করার জন্যে ক্ষৌরকার যখন সেখানে ক্রন্দন করছিলেন তার চাকর চিকুর কেশ মণ্ডন করার জন্যে, ঠিক সেই সময় গদাধর সেখানে উপস্থিত হয়েছিলেন এবং মহাপ্রভুর এই সন্ন্যাস গ্রহণের চিত্রটি স্বচক্ষে দর্শন করেন। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করার পর কাটোয়া হতে শান্তিপুরে আসেন। এসে সতীদেবীর নিকট বিদায় নিয়ে চলে যান নীলাচলে। গদাধর তদবধি ওই কৃষ্ণ চৈতন্য নাম জপ করতে থাকেন। গদাধর তার স্ত্রী লক্ষ্মীদেবীকে নিয়ে উনি নীলাচলে গমন করলেন। মনে একটি আশা ছিল তাদের পুত্র সন্তান ছিল না, আর হবার কোনো সম্ভাবনাও তার ছিল না। দেখে ওনারা নীলাচলে মহাপ্রভুর চরণে শরণাপন্ন হন। মহাপ্রভু অন্তর্যামী, তিনি গদাধর এবং তার পত্নীর আগমনের কারণ বুঝতে পারলেন। বুঝতে পেরে গোবিন্দকে বললেন, গোবিন্দ তার সেবক, বললেন, এই ভক্ত দম্পতিকে বলো যে উদ্দেশ্যে তারা এখানে আসিয়াছেন তাদের উদ্দেশ্য সিদ্ধ হইবে। তো মহাপ্রভুর কথা শুনি গদাধর এবং তার পত্নী দৃষ্ট চিত্তে স্বদেশে প্রত্যাবর্তন করেন। অতঃপর শুভ দিনে শুভ ক্ষণে লক্ষ্মীপ্রিয়ার গর্ভে একটি সুন্দর নয়নাভিরাম পুত্ররত্ন প্রহিত হইল। পিতামাতা তার নাম রাখিলেন শ্রীনিবাস। পিতামাতার ভক্তি এবং তাদের যে আচরণ, গদাধরের শিক্ষা ভক্তি পুত্রের উপরে প্রতিফলিত হয়। তো গদাধর তাকে চতুর্পাঠীতে ভর্তি করলেন। শ্রীনিবাস অল্পদিনের মধ্যেই সমস্ত ভক্তিশাস্ত্র অলঙ্কার দর্শনে প্রগাঢ় বুদ্ধিমত্তার পরিচয় দিলেন, যা সেই সময় ওইখানে দেখা যেত না। তো গদাধরের মনে তখন পুত্রের এরকম ভক্তিভাব দেখে
নিজের মনে চৈতন্য মহাপ্রভুর সদা কীর্তন করতে থাকেন। এমত অবস্থায় শ্রীনিবাসের সহিত কাটোয়া নিবাসী আর এক ভক্ত নরহরি ঠাকুর তার সাক্ষাৎ হলো। নরহরি ইতিপূর্বেই শ্রীনিবাসের ভক্তি কথা শুনেছিলেন এবং শ্রীনিবাসও নরহরির ভক্তির কথা অবহিত ছিলেন। উভয়ে দর্শন করে আলিঙ্গন আদি করলেন। তখন আকুলভাবে শ্রীনিবাস নরহরিকে শ্রীকৃষ্ণের চৈতন্যের প্রসঙ্গ জিজ্ঞাসা করলেন। নরহরি শ্রী চৈতন্য প্রসঙ্গ বলতেই কাঁদিয়া আকুল হইলেন এবং নরহরির নিকট হইতে নরহরির কাছে মহাপ্রভুর ভক্তির কথা বর্ণনা করে উদ্বেলিত চিত্তে ক্রন্দন করতে লাগলেন। তারপর কিছুদিন পরে নরহরির কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে আসলেন পিতা গদাধর বা চৈতন্য দাসও বলা হয় তাকে। চৈতন্য দাসের নিকট চৈতন্যের মহিমা জিজ্ঞাসা করলেন। পিতা চৈতন্য মহাপ্রভুর অনুরক্ত পরম ভক্ত এবং মহাপ্রভুর কৃপাতেই শ্রীনিবাসকে তিনি লাভ করেছেন। তো চৈতন্য দাসের আনন্দের আর সীমা রইল না এবং মহাপ্রভুর চৈতন্যের কথা বারবার উনি তাকে বলতে লাগলেন। তার ধ্যান জ্ঞান সবই তো মহাপ্রভু। এইভাবে পিতা পুত্রের মধ্যে ভাব বিনিময় হতে লাগলো। চৈতন্য দাস বললেন যে মহাপ্রভুর কোনো অস্ত্র নাই, শস্ত্র নাই, অথচ তিনি প্রেম দান করে পাপী তাপী নারকীকে উদ্ধার করেন। দস্যু তাকে দংশন করিয়া দস্যুতা পরিত্যাগ করেন এবং ঘাতক দংশন করেও তাকে অস্ত্র পরিত্যাগ করে। মাতাল তাকে দেখিয়া মদ্যভাণ্ড দূরে নিক্ষেপ করে। এমনই হচ্ছেন মহাপ্রভু। বাবা, সেই ভুবনমোহন অপরূপ রূপ আমি দেখিয়াছি। উনি ছিলেন যখন ওনার চাকর চিকুর কেশ মণ্ডন করা হয়, আমি দেখিয়াছি, আমি জীবনেও ভুলিব না। চৈতন্য দাস এরকম বলতে বলতে মূর্ছা যান এবং শ্রীনিবাসও শুনতে শুনতে অজ্ঞান হয়ে যান। এইভাবে পিতা পুত্রের কিছুদিন চৈতন্য প্রসঙ্গে কাটিল। তারপর শ্রীনিবাসের পিতা চৈতন্য দাস জ্বর রোগে আক্রান্ত হয়ে স্বর্গারোহণ করলেন। তখন শ্রীনিবাস পিতার পারলৌকিক ক্রিয়াদি সমাপ্ত করলেন। মাতা লক্ষ্মীপ্রিয়াকে নিয়ে মাতুলালয়ে জাজিগ্রামে বলরাম আচার্যের নিকট এসে উপস্থিত হলেন এবং মাতামহের অনেক সম্পত্তি তিনি লাভ করলেন। শ্রীনিবাস এই সম্পত্তির উপরে কোনো লোভ ছিল না। সোনার জোড়াঙ্গকে দর্শন করার জন্যে সদাই তার প্রাণ অস্থির হতে লাগল এবং গৌরাঙ্গ লালসার মনে তা এত তীব্র হইল, ঘরে থাকিতে পাইলেন না। পুরুষোত্তম অভিমুখে প্রস্থান করিলেন এবং ভক্তপ্রবর নরহরি ঠাকুর তাহাকে একজন লোক দিলেন। সেই লোক নিয়ে শ্রীনিবাস পুরুষোত্তম যাত্রা করিলেন। প্রতিমধ্যে খবর পাইলেন গৌরাঙ্গদেব আর নীলাচলে নাই। সহস্র ভক্তকে কাঁদাইয়া তিনি গদাধর মন্দিরে অদৃশ্য হইয়াছেন। এই গদাধর মন্দিরখানি গোপীনাথ মন্দির। মহাপ্রভু আগেই যখন কাশী মিশ্র, প্রতাপরুদ্র, রামানন্দ রায় ধনবান ব্যক্তি তার কাছে ছিলেন, তখন ওই গদাধরকে বলেছিলেন তুমি একটি মন্দির নির্মাণ করো। গোপীনাথ মন্দির নির্মাণ করেছে গদাধর। সেই গোপীনাথ মন্দিরেই মহাপ্রভু 1455 সালে মাঘী পূর্ণিমাতে উনি অন্তর্ধান করেন। বহুদিন পরে প্রতিদর্শন করতে গিয়ে যেমন প্রতিমধ্যে যদি যুবতী তার স্বামী হারায় যেমন ব্যথাতুর হয়, তেমনি এই শ্রীনিবাস মহাপ্রভুর অদৃশ্য হয়ে আছেন শুনেই আর শোক থাকতে পারছেন না।
প্রতিমধ্যে মূর্ছিত হয়ে পড়ছেন। মূর্ছা ভঙ্গে পুনরায় পুরুষোত্তমকে যাত্রা করছেন, আবার তিনি মূর্ছিত হয়ে পড়ছেন। এইভাবে আস্তে আস্তে তিনি এসে গদাধর মন্দিরে এসে উপস্থিত হলেন। গদাধর গৌরাঙ্গ বিচ্ছেদে হা গৌরাঙ্গ করে কাঁদছিলেন। সেই সময় শ্রীনিবাস হা গৌরাঙ্গ বলে কাঁদতে কাঁদতে ঢুকলেন। শ্রীনিবাস গদাধরকে দেখে আকুলিত প্রাণী গদাধরকে গাঢ় আলিঙ্গন করলেন। গদাধরের তাপিত দেহ সুশীতল স্পর্শে শীতল হইল। অতঃপর গদাধর একজন ভক্তকে সঙ্গে দিয়ে বললেন নীলাচলের দর্শনটা করাবার জন্যে। তারপরে যাবতীয় দ্রষ্টব্য স্থান দর্শন করে এলেন। হরিদাসের সমাধিস্থলে থেকে শ্রীনিবাস প্রবল ক্রন্দন করলেন। ভক্তপ্রবর এই হরিদাস ঠাকুর জন্ম করলেন। হরিদাসের সমাধিক্ষেত্র হতেই প্রত্যাবর্তন করার পর গদাধর শ্রীনিবাসকে দেখো বললেন, তুমি সনাতন বিরচিত ভাগবত শাস্ত্র পাঠ করি গৌড়ে বৈষ্ণব ধর্ম প্রচার করো। গদাধরের আজ্ঞা সুধার্য করে শ্রীনিবাস গৌড় দেশ অভিমুখে প্রত্যাবর্তন করলেন। এখানে আসে শ্রীখণ্ডীতে নরহরি সরকার ঠাকুরের সহিত সাক্ষাৎ করলেন। কাটোয়া নরহরি সরকার শ্রীখণ্ডেও খুব ভক্ত। নরহরি সরকারের সঙ্গে তিনি সাক্ষাৎ করলেন। নরহরি তাকে বললেন, একটি পত্র দিয়ে বললেন নীলাচলে তুমি যাত্রা করো। প্রতিমধ্যে গদাধর ঠাকুরের তিরোভাব শুনতে পেলেন। তখন তার হৃদয় ভাঙিয়া গেল। নীলাচলে না গিয়া পুনরায় তিনি গৌড়ে প্রত্যাবর্তন করলেন। শ্রীখণ্ডে সরকার ঠাকুরের নিকট পুনরায় প্রত্যাবর্তন করে শুনতে পাইলেন অদ্বৈত আচার্য নিত্যানন্দ প্রভু এনারাও দেহত্যাগ করেছেন। একে গদাধর নাই, তারপরে অদ্বৈত নিত্যানন্দও নাই, এই সংবাদে শ্রীনিবাসের শেরের ন্যায় বিদ্ধ হইল। তিনি কাঁদিতে কাঁদিতে মহাপ্রভুর নীলাচল নবদ্বীপ মহাপ্রভু লীলাক্ষেত্র নবদ্বীপ যাত্রা করলেন। নবদ্বীপ দর্শনেই তিনি ভাবিলেন ভাগ্যবতী এই সেই ভাগ্যবতী নবদ্বীপ নগরী, এখানেই আমার চিতাভরণ সোনার গৌরাঙ্গ লীলা পরিগ্রহ করিয়াছে, হরিনামামৃত জগৎবাসীকে উদ্ধার করেছেন। কেননা কিছুদিন পূর্বে যদি আসতে পারতাম তাহলে আমি কৃতার্থ হতে পারতাম। নবদ্বীপে গিয়ে শ্রীনিবাস বিষ্ণুপ্রিয়া দেবীর পাদপদ্মে প্রণাম করলেন। স্বামীর সন্ন্যাস গ্রহণের পর হতে বিষ্ণুপ্রিয়া দেবী কঠোর সংযম ও ব্রত অবলম্বন করে অসহ্য স্পৃশা হইয়া, সূর্যকে দেখতেন না উনি, ক্রিয়া হইয়া কাতিবাদ করছিলেন। বিষ্ণুপ্রিয়া দেবী দাসীগণ দ্বারা শ্রীনিবাসকে আশীর্বাদ জ্ঞাপন করে শ্রীনিবাসকে শান্তিপুর এবং খড়দহে যেতে বললেন। শ্রীনিবাস মহাপ্রভুর বহির্বাটিতে কিছুদিন অবস্থান করার পরে উনি শান্তিপুরে অদ্বৈত ভবনে গমন করেন। এখানেও সীতাদেবী শান্তিপুরে অদ্বৈত ভবনে তাকে কিছুদিন সেবা যত্ন করলেন। তারপর সেখান থেকে তিনি চলে গেলেন খড়দহে। সেখানে নিত্যানন্দপ্রভুর পুত্র বীরভদ্র তাকে অতি সমাদরে আহার করান। কিছুদিন অবস্থান করার পর শ্রীনিবাস খানাকুল কৃষ্ণনগরী অভিরাম স্বামীর নিকট গমন করেন। অভিরাম স্বামী তার পত্নী মালিনী দেবী তাকে পরম আদরে গ্রহণ করে কয়েকদিন নানা ভোজন দানে তাকে তৃপ্ত করেন। তারপর অভিরাম স্বামী তাকে বললেন, তুমি শীঘ্র বৃন্দাবনে যাও, গোপাল ভট্টের নিকট দীক্ষা লইয়া গৌড়ে ফিরিয়া আসিবে এবং ভক্তি প্রচার করিবে। শ্রীনিবাস তার আজ্ঞা ধার্য করে বৃন্দাবনে প্রস্থান করলেন। বৃন্দাবনে যাইবার সময় তিনি মাতার অনুমতি লইয়া গেলেন। বৃন্দাবনের পথে তিনি নিত্যানন্দ প্রভুর জন্মস্থান একচক্রা, তারপরে গয়া, প্রয়াগ, অযোধ্যা, বৃন্দাবন উপস্থিত হইলেন। প্রতিমধ্যে শুনতে পেলেন রঘুনাথ দাস রূপগোস্বামীও পরলোক গমন করেছেন। তিনি বৃন্দাবনে শ্রীজীব গোস্বামীর আশ্রমে উপনীত হলেন। জীব গোস্বামী
তাকে ভক্ত প্রবল গোপাল ভট্টের নিকট নিয়ে গেলেন। গোপাল ভট্ট তার হস্তে একখানি লিপি দিয়া বলিলেন, এই লিপি শ্রীকৃষ্ণ চৈতন্য তোমার সম্বন্ধে লিখিয়া গিয়াছেন। এই লিপি দেখে ভূতলে পতিত হলেন। শ্রীনিবাস একেবারে সংজ্ঞাহীন অবস্থায় পতিত হলেন। অনেকক্ষণ পরে সংজ্ঞা ফিরে পেলে শ্রীনিবাস আপন আপন আশ্রম লইয়া গেলেন। শ্রীনিবাসকে আপন আশ্রমে লইয়া গেলেন। গোপাল ভট্টের নিকট শ্রীনিবাসের দীক্ষা লওয়াইলেন। অতঃপর শ্রীনিবাসকে জীবগোস্বামী স্বরচিত রূপসনাতন রচিত নিজের লেখা এবং রূপসনাতনের লেখা বিভিন্ন গ্রন্থ ভক্তিগ্রন্থ পাঠ করালেন। শ্রীনিবাস তখন ভক্তিগ্রন্থে অসাধারণ ব্যুৎপত্তি লাভ করিয়াছেন। শ্রীনিবাস যখন ভক্তিপথে তখন শ্রীনিবাসকে বললেন, গৌড় দেশে গিয়ে বৈষ্ণব ধর্ম প্রচার করো। তখন বৃন্দাবনের অন্যান্য বৈষ্ণবাচার্যগুলো শ্রীজীবের এই প্রস্তাব সমর্থন করলেন। তখন নরোত্তম ও শ্যামানন্দ প্রভুকে নিয়ে গুরুচরণে প্রণাম করে গৌড় অভিমুখে যাত্রা করলেন। সিন্ধুকে পুরে বহু মূল্যবান গ্রন্থ নিয়ে চললেন। 10 জন প্রহরী তার সঙ্গে ছিল। পথে যেতে যেতে বন বিষ্ণুপুর গ্রামে বিরাম্বী দস্যু রাজা দস্যু এই গ্রন্থগুলি লুট করে নিয়ে তখন শ্রীনিবাস প্রচণ্ড মনক্ষুণ্ণ হয়ে গেলেন। তখন শ্রীনিবাস বললেন শ্যামানন্দকে আর নরোত্তমকে যে তোমরা নিজ নিজ জায়গায় জাজিগ্রাম এবং ক্ষেত্রীতে চলে যাও। আমি যতদিন না গ্রন্থ উদ্ধার হচ্ছে আমি এই পথে 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 আমি ক্রন্দন করব, ঘুরে বেড়াবো। তো এইভাবেই শ্যামানন্দ চলে গেলেন জাজিগ্রাম আর উনি চলে গেলেন খেতুরি। তো এইভাবেই তখন বন বিষ্ণুপুরে উনি ছিন্ন মলিন বসন পরিধান করে ঘুরে বেড়ান, ক্রন্দন করেন। এমন সময় কৃষ্ণদাস নামে একজন পণ্ডিতের সঙ্গে তার দেখা হলো। তো তখন উনি ওনাকে ওই বিরাম্বীরের রাজসভায় ভাগবত পাঠ হয় সেখানে নিয়ে গেলেন। মলিন বেশ ধারণ করে সেই ভাগবত পাঠে শ্রীনিবাস বসেছিলেন। সেই ব্রাহ্মণ পণ্ডিত ভাগবতের যে ব্যাখ্যা করছিলেন, ভুল ব্যাখ্যা করছিলেন দেখে শ্রীনিবাস থাকতে পারলেন না। তখন তিনি তার বিরোধ করলেন। তখন ওই ব্রাহ্মণ পণ্ডিত বললেন, তোমার এত বড় সাহস, তুমি আমার পাঠে ভুল ধরো। তখন কৃষ্ণদাস ওই যে পণ্ডিত বালকটি বলল, তো উনি যে আপনার ব্যাখ্যা তো আমি শুনলাম, এবার উনি যে ব্যাখ্যাটি করছে সেটিও আমাদের শোনা দরকার। এবারে শ্রীনিবাস সুন্দর করে যখন ব্যাখ্যা করলেন, তার ব্যাখ্যায় বিরাম্বীর তার চোখ দিয়ে জল গড়াতে লাগলো। তার ব্যাখ্যায় সেই পণ্ডিতও মোহিত হয়ে গিয়ে তার কাছে চরণে পড়লেন। তখন বিরাম্বীর বললেন শ্রীনিবাসকে, আপনার এখানে আসার কি হেতু? শ্রীনিবাস বললেন যে আমার কিছু পেটিকা গ্রন্থ এখানে চুরি হয়ে গেছে। তখন বিরাম্বীর তখন ওই চাবিটি দিয়ে বললেন, সমস্ত পেটিকাগুলি অক্ষত আছে। শ্রীনিবাস সেই পেটিকাগুলি সংগ্রহ করলেন এবং বিরাম্বীর এবং তার স্ত্রী সেখানে ভাগবত পাঠ শুনে অতীব মোহিত হয়ে গেলেন। তারপরে বন বিষ্ণুপুর হইতে শ্রীনিবাস জাজিগ্রাম প্রত্যাবর্তন করলেন এবং বহুদিন পরে লক্ষ্মীপ্রিয়া দেবীর প্রাণে বিপুল আনন্দের উদ্রেক হইয়াছিল বলাই বাহুল্য। অতঃপর তিনি জাজিগ্রামে চতুর্পাঠী প্রতিষ্ঠা করলেন। বহু স্থান হইতে প্রার্থীগণ জাজিগ্রামে আসিয়া তাহার নিকট শিক্ষালাভ করতে লাগল। শ্যামানন্দ নরোত্তম সেইখানে মিলিত হলেন। একদিকে ছাত্রগণের সহিত গভীর জ্ঞানের আলোচনা, অপরদিকে শ্যামানন্দ আর নরোত্তমের সঙ্গে তার মধুর প্রীতি ভক্তিরসে আলোচনা করে দিন কাটছিল। ইতিমধ্যে লক্ষ্মীপ্রিয়া দেবী স্বর্গারোহণ করলেন। যথারীতি শ্রীনিবাস শাস্ত্রীয় বিধান অনুসারে মাতার লৌকিক কার্যাদি সম্পন্ন করলেন এবং নরহরি সরকার ঠাকুরের অনুরোধে পরিণয় পাশে তখন 49 বছরে
নরশঙ্কর ঠাকুর অনুরোধে উনি বিবাহ করলেন। যখন তিনি দ্বার পরিগ্রহ করেন তখন 49 বছর সুখ স্বাচ্ছন্দ্যে ধর্মানুষ্ঠান করতে লাগলেন, কিন্তু তার সংসারে মন ছিল না এবং কিছুদিন সংসারশ্রমে থাকিবার পর বৃন্দাবন গমন করলেন। তখন দীক্ষাগুরু গোপাল ভট্ট দেহত্যাগ করেছেন। ভক্ত চূড়ামণি জীব গোস্বামীও জীবিত আছেন। জীব গোস্বামী নিকট কিছুদিন অবস্থান করে ভক্তিশাস্ত্রে আলোচনা করলেন। তারপর তিনি তাকে আরও কিছু গ্রন্থ, জীব গোস্বামী তার নিজের লেখা গ্রন্থ এবং সনাতন গোস্বামীর লেখা গ্রন্থ উপহার করলেন। অতঃপর তিনি বৃন্দাবন অবস্থান করি গৌড় দেশে উপনীত হলেন। এবার ভক্তিশাস্ত্রের প্রচারে মনোনিবেশ করলেন। অল্পদিনের মধ্যেই বৈষ্ণব ধর্মকে সঞ্জীবিত করে তুললেন এবং রামচন্দ্র কবিরাজ তার নিকট দীক্ষা গ্রহণ করলেন। শ্রীনিবাস আচার্য দ্বার পরিগ্রহ করেছিলেন বটে, কিন্তু অনাসক্ত হয়ে জীবনযাপন করছিলেন। বন বিষ্ণুপুরের রাজা বীরহাম্বীর তার সস্ত্রী সেখানে এসে তার কাছে দীক্ষা নিলেন এবং তার অনুরোধে উনি বিষ্ণুপুরে একটি অট্টালিকা নির্মাণ করলেন। সেখানে শ্রীনিবাস আচার্য ভজন করতে লাগলেন এবং অতঃপর তিনি সেখান থেকে বৃন্দাবনে পুনরায় গমন করলেন। বৃন্দাবনে গমন করে সেখানে তিনি তার নরলীলা সাঙ্গ করেন। এই হলো শ্রীনিবাস আচার্যের সংক্ষিপ্ত জীবন আলেখ্য। মহাপ্রভুর কৃপাধন্য পার্ষদবর্গ উজ্জ্বল নক্ষত্র, তার মধ্যে শ্রীনিবাস একটি অন্যতম ভক্তপ্রবর নক্ষত্র বলা যায়। উনি কোনো গ্রন্থ সেরকমভাবে লেখেননি, কিন্তু তার ভক্তি রসে উদ্ভূত ছিল। এবং আমি তার শ্রদ্ধায় একটি কথা বলি। আকাশে কত তারা ঝিকিমিকি করে, মন মাঝে স্রোতধারা বহিয়া চলে, কৃষ্ণ কথা করে আলাপন মধুর সুরে। বলি সাগর মাঝে কত ঢেউ চলিছে ধে, হৃদয় মাঝে এ চরণ দুটি রাখি আমি ধরে, নদী মাঝে কত তরণী চলিছে দিশা পথে, আমি জীবন স্রোতে যাই ভাসি, শ্রীনিবাসের চরণ দুটি স্মরণ করি। শ্রীনিবাস আচার্য একটি ভক্তি রত্নধন, মহাপ্রভুর কৃপাধন। মহাপ্রভুর কৃপাতেই এই পৃথিবীতে তার আগমন এবং মহাপ্রভুর কৃপাতেই উনি বৈষ্ণব ধর্ম প্রচার করেছেন এবং মহাপ্রভুর খুবই কৃপা লাভ করেছেন উনি। তাই বলি, বড় পিপাসা মনে ভাসি যেন প্রেম সাগরে, বড় পিপাসা মনে ভাসি যেন প্রেম সাগরে, ভাগবত কথার অমৃত প্রবচনে, বিষয়ের বাসনা যায় পালিয়ে ক্ষণিক সময়ে, রাধা কৃষ্ণের চরণ সুধায় মজিয়া যতনে, জীবনাবধি পারিতাম যদি ধরি তাহার হৃদয়ে, বিষয়ের বাসনা যাইত সবই ভেসে। শ্রীনিবাস আচার্যের চরণে স্মরণ করে দু একটি কথা নিবেদন করলাম। আজ আমি এখানেই শেষ করছি। জয় জয় শ্রী রাধে শ্যাম।